নিয়মে যেটা আছে কোর্টের একটা আপনারা যদি কাগজপত্র দেখতে চান আমরা সেগুলো দিতে রাজি আছি। আপনি ক্যান্টনমেন্টের মধ্যে দিয়ে চলাচল করতে পারবেন। এটা তো একটা কেপিআই, এটা কি এটা তো একটা কথা, তার ভিতর দিয়ে এভাবে তো চলাচল করা আচ্ছা, হাসপাতাল আমি চললাম না, আমাদের একটা রাস্তার ব্যবস্থা করবেন। এখানে কত সাল থেকে আপনি থাকেন? কত সাল থেকে? আমি থাকি তো 8-10 বছর হবে। হ্যাঁ, আমার একটা শ্বশুর বাড়ি, আমার শ্বশুর শাশুড়ি মারা গেছে। তাহলে আপনি থাকেন যে 2016-17 পর থেকে থাকেন। মানে তোমার যেন খালি রাস্তা আছে, খাসের জায়গা আছে এই পাশে, বাজারে এটা খাসের আচ্ছা, জায়গা যে দিক দিয়ে হোক আমাদেরকে একটা বের হওয়ার রাস্তা। এখন উনি আছে এখানকার রাস্তা যদি উনি করে দেন, উনি এখন এমপি মহোদয় না, বলছেন, উনি উনি তো দায়িত্বে এখন সেটা আছে, দেখবেন, কথাটা পরে বলছেন, দেশের বলবে। দায়িত্বে আছে। উনি যতদিন আছে আমাদেরকে চলতে দিবে, এটা তো আর নির্দিষ্ট হলো না। না, ওটা বলি না, খাসের জায়গা আছে এর মধ্যে বললাম। পারবেন না। এটা খুব কমন একটা বিষয়। হসপিটাল একটা সংরক্ষিত এলাকা, আপনি জিনিসটা বুঝেন। এতক্ষণ আপনি বলছেন, উনি শুনছেন, কিছু বলছে আপনাকে। আমাদেরকে জায়গা দেওয়ার পরিবর্তে কিন্তু আমরা এখানে আপনি এতক্ষণ পর্যন্ত বলছেন, আমি শুনছি। আমি একটা কথা বলবো, কবি আমি তো বললাম যে নিয়ম কি আছে আমি জানি না, আমাকে কোর্টের রায় যদি থাকে সেটা ডিসিশন, কিন্তু স্বাভাবিকভাবেই আপনি একটা সংরক্ষিত এরিয়ার মাঝখান দিয়ে তো আপনি জনসাধারণের আসা যাওয়া করতে পারেন না, আমাদের নিরাপত্তা বিঘ্নিত হয়। এটা খুবই স্বাভাবিক। রুগীদের হচ্ছে সেফটি সিকিউরিটি বিঘ্নিত হয়, রেগুলার যদি আসা যাওয়া হয়। এবং হচ্ছে এখানে যে দালালদের একটা অভয়ারণ্য তৈরি হয়েছে, আমি যদি এতগুলো এক্সিট ডোর দিয়ে রাখি, এটা একটা 5টা আছে এবং ওনাদেরকে তো আমি বারবার করে প্রেশার দিতে পারবো না। একবার এই দিক রাখলে 5টা এক্সিট ডোর দিয়ে চলে যাবো। নাম্বার 3, এখানে হচ্ছে ড্রাগ লিফটেডদের হচ্ছে এখানে হচ্ছে এক্সিট অ্যান্ড এন্ট্রেন্স থাকে। আমরা এখানে একটা পুরাটাকে একটা সার্ভিলেন্সের মধ্যে আনতে পারতেছি। এবং এইখানে আপনি যে বলতেছেন আমার বাসা ছিল আপনি জিজ্ঞেস করছেন আপনি কত সময় ছিলেন? আমি এখানে যে লয় থেকে ছিলাম মামুন শাহরিয়ারের বাসাটা, ওনাকে দেখে এখন আর থাকে না। এই যে এখানে বাবুল ভাইয়ের বাসাটা আছে, আমরা এখানে ছিলাম। তো আপনি আমি এই বাসে সবাইকে আমি চিনি, এখানে মাঠে আমি খেলছি, আমি জানি। আমাদেরকে একটা বিকল্প রাস্তা হবে। বিকল্প শুনে মানে ধরেন নিয়মের বাইরে গিয়ে এটা তো আমরা তো আর ব্যক্তিগত কোনো কিছু না। যদি আপনার কোর্টের নির্দেশনা থাকে তখন সেটা ডিফারেন্ট থিং, তখন তারা আমাদের আবার আটকে রাখার কিছু না। কিন্তু যদি কোর্টের নির্দেশনা না থেকে থাকে তাহলে কিন্তু আপনারা মানে এই হসপিটাল কর্তৃপক্ষ বা আমরা এক্ষেত্রে আমার মনে হয় না যে আমরা খুব বেশি কিছু করতে পারবো। এবং হসপিটাল এটা ধরেন রোগীদের স্বার্থ সংরক্ষণ, ডাক্তারদের স্বার্থ সংরক্ষণ, হসপিটালের হচ্ছে ধরেন নিরাপত্তা নিশ্চিতকরণ, হসপিটালের এই যে আপনার ইনফ্রাস্ট্রাকচার এটার পুরো সিকিউরিটি অক্ষুণ্ণ রাখার জন্য হসপিটাল কর্তৃপক্ষ এটাকে পুরোটাকে সিল করে দিতে হবে। এটা ওনারা করবেন, আদারওয়াইজ এখানে যে আমাদের প্রতিনিয়ত যে প্রবলেমগুলো হয় এগুলো আসলে সমাধান হবে না। তার সাথে কথা বলি, উভয় পক্ষের জন্য হচ্ছে সুবিধা হয়, আমরা এমন কোনো কিছুই করি। আমরাও চাই না আপনারা একটা এরকম একটা অবস্থায় থাকেন যেখান দিয়ে আপনারা রুগী নিয়ে যেতে পারবেন না, স্কুল কলেজে যেতে পারবেন না, এটাও নিশ্চয় আমরা চাই না। সেক্ষেত্রে যেটা ভালো হয় আমরা কথা বলে আমরা বুঝেছি। ঠিক আছে, ধন্যবাদ।